এনআইএর জালে কলকাতার বাসিন্দা জাফর রিয়াজ পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ, গোপন নিরাপত্তা তথ্য পাচারের অভিযোগ উঠেছে জাফরের বিরুদ্ধে। ওটিপি দিয়ে পাক গোয়েন্দাদের হোয়াটসঅ্যাপ চালুতেও সাহায্য, এমনটাই দাবি এনআইএর। পাকিস্তানের হয়ে গুপ্তচর অভিযোগ, এমনটাই দাবি এনআইএর। বিস্তারিত জানবো, রিয়া মাঝি রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। রিয়া, এনআইএর সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তের বড় খবর জানা যাচ্ছে যে পাক গোয়েন্দাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার, কলকাতা থেকে গ্রেপ্তার এক যুবক, যে কিনা এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে। জাফর রিয়াজ নামে এক যুবক, এবং কলকাতায় থাকতো, কলকাতার বাসিন্দা এই যুবক বলে এমনটাই জানা যাচ্ছে। পাক গোয়েন্দাদের হয়ে গুপ্তচর বৃত্তি করত, এবং পাকিস্তানি যে ইন্টেলিজেন্স রয়েছে তাদের কাছে ভারতের সমস্ত গোপন তথ্য পাচার করা থেকে আরম্ভ করে এই ধরনের গোপন কাজ করে থাকতো এই যুবক জাফর রিয়াজ। তাকে ইতিমধ্যেই এনআইএ গ্রেপ্তার করেছে, এবং যেমনটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে আগে থেকেই অনেক দিন থেকেই কিন্তু এই ব্যক্তিকে ট্রেস করার চেষ্টা করছিল, এই যুবককে ট্রেস করার চেষ্টা করছিল। অবশেষে লুকআউট নোটিশ জারি করা হয়, এবং লুকআউট নোটিশ জারি করার পরেই কিন্তু যেটা দেখা যায় যে এই তদন্তে এনআইএ এর হাতে চাঞ্চল্যকর তথ্য আসে, যেখানে জানা যায় যে 2005 সাল থেকে বারবার ভারত পাকিস্তান যাতায়াত করেছে এই জাফর। সেই সময় পাকিস্তানি গোয়েন্দাদের সংস্পর্শে এসে গুপ্তচর বৃত্তির কাজে জড়িয়ে পড়েছে এই যুবক, এবং ভারতীয় মোবাইল নাম্বার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও আমরা দেখেছি ঠিক একইভাবে ভারতীয় মোবাইল নম্বরে ওটিপি, ভারতীয় নম্বরে যে ওটিপি সেটা পাকিস্তানি গোয়েন্দাদের দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করত এই অভিযুক্ত, এবং এই চক্রের মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য আদান প্রদান চলতো বলে এমনটাই জানা গিয়েছে। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখবো যে শহরে যে বাংলার যে এখানকার সিম কার্ড সেটা পাঠিয়ে দেওয়া হতো পাকিস্তানে বসে সেখান থেকে যখন হোয়াটসঅ্যাপ চালু করতো সেই ওটিপি আসতো রিয়াজের ফোনে, এবং সেখান থেকে সেই ফোন নাম্বার বা সেই সেই হোয়াটসঅ্যাপ পুরো ডিটেলস চেক করতো পাকিস্তানে বসে। একদম এক কথায় বলতে গেলে যে গুপ্তচর বৃত্তি, এবং এই পাক গোয়েন্দাদের হয়ে পাকিস্তানি গোয়েন্দাদের হয়ে কিন্তু এই গুপ্তচর বৃত্তি অভিযোগ উঠেছিল অনেকদিন আগেই, এবং তার খোঁজ চালাচ্ছিল এনআইএ। অবশেষে এই রিয়াজকে আজকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই, ধন্যবাদ রিয়া।